অন্য কারখানায় যে মিষ্টি তৈরি হচ্ছে সেই একই মিষ্টি কিন্তু এই কারখানাতে তৈরি হবে, কিন্তু অন্য কারখানার মিষ্টি তোমার তৈরি আর এই কারখানার মিষ্টি তোমার লাট সাহেব নাতির তৈরি। মিষ্টির মধ্যে লাট সাহেবের একটা ছাপ তো থাকবেই, বলো? বেশ, সে তো ভালোই ছাপ ফেলেছো, আর যা খরচা করেছো তা তুলতে পারলেই হলো, এই আর কি। স্যার সেটার আনসারটা আপনাকে এখন দেব না, যখন প্রফিট এন্ড লস কাউন্ট হবে না তখন নিজেই দেখে নেবে। দেখো, আমিও চাই সিদ্ধেশ্বর মোদক গ্রুপের তুমি যে রাইজটা প্রমিস করেছো সেটা যেন হয়। দেখো, ব্যবসা আমাদের, ইনভেস্টমেন্টও আমাদের, কাজে আমাদের এই ফিউচার প্ল্যানের জন্য যদি কোনো এদিক ওদিক হয় তার দায়িত্ব আমাদেরই। তাই আমাদের এই নতুন প্ল্যানের জন্য আমরা সকলেই জবাবদিহি করতে বাধ্য, তাই না বাবা? আমি কিছু ভুল বললাম? আর দেখো বাবা, এটাও তো ঠিক যে আমি যখন প্রথম ব্যবসায় যোগ দিয়েছিলাম ঠিক এই কথাটাই তুমি আমাকে বলেছিলে, যার জন্য আমি হাবের জন্য এতদিন দৌড়দৌড়ি করেও কিছু করে উঠতে পারিনি। বললাম না স্যার, এর উত্তরটা আপনাকে পরে দেব। এ ভাই, আরে আপসেট হচ্ছিস কেন বলতো? বড়বাবু তো চ্যালেঞ্জ করেছে, আর সিদ্ধার্থ মোদক চ্যালেঞ্জ নিলে হেরে যায় না, তাই না? বড়দা, আপনিও না। আচ্ছা, ছেলেটা এত খেটে খুটে এত অল্প সময়ের মধ্যে এরকম সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করলো, সেখানে আপনি ওকে এতগুলো কথা শোনাচ্ছেন। সময়ে তোমার ভারী অন্যায়। বড়দা, আমি অনেকগুলো কথা তোর এখানে শুনছিলাম। একটা কথা আমাকে বলতো, এই এত বড় জায়গা কটা মিষ্টির ব্যবসায়ীর কাছে আছে? আমি তো ভেবেছি তোদের জামাইকে ফোন করে এইসব বলবো। না, তুই ঠিক করছিস না। রাজীব, হ্যাঁ রাজীব শোনো, তুমি না এই সব কিছু ছবি তোলো। আরে ওদিকে কি দেখছো, আমার দিকে তাকাও। এই সব কিছু ছবি তোলো, এই সব ছবি আমি ওকে পাঠাবো, ও খুব খুশি হবে। মামি ডার্লিং, বলছি তুমি এই নতুন রান্নাঘর দেখে আনন্দ পেয়েছো, নাকি এই রান্নাঘরের ছবিগুলো সব ড্যাডি ডার্লিং কে পাঠাবে সে কথা ভেবে আনন্দ পেয়েছো? মানে শোনো শোনো শোনো, বরং এক কাজ করো, অনেক তো হলো, ফাদার ইন লকে বলো এবার ভুবনেশ্বর থেকে এখানে ফিরে আসতে, বউকে নিয়ে সুখে শান্তিতে ঘর কন্যা করুক, তাই না? এই রাজীব, তুমি একটা দুর্দান্ত কথা বলেছো, দুর্দান্ত কথা বলেছো। এই ছবি তোলো, ছবি তোলো। এই ভাই, এই কারখানার জন্য তো অনেক রকম নিয়ম করলি, আরেকটা নিয়ম করবি, ওই মেন গেটে কার্ড পাঞ্চ করে ঢোকার সিস্টেমটা করবি, নাহলে দেখ যে সে ঢুকবে বেরোবে আমাদেরই বিপদ বাড়বে, তাই না? ও আগারওয়ালরা আছে, ডেঞ্জারাস, ওরা কখন কি গন্ডগোল করবে বলা যায়। বাবা, বর্দা আরো নিয়ম কারণ, এবারে তো নিয়ম কারণের চক্করে মিঠাই শেষ হয়ে যাবে গো বর্দা। না কিন্তু মিঠাই, সোমদাদা যে কথা বলেছে কিন্তু একদম ঠিক কথা, মানে দাদুভাই যে কাজে হাত দিয়েছে তাতে আরো বেশি সাবধান হতে হবে। এক্স্যাক্টলি দাদা, সুন্দর যেটা বলেছে একদম ঠিক বলেছে। দাদি, আমি তোমাকে প্রমিস করছি, সিদ্ধেশ্বর মোদক গ্রুপের নাম আমি কখনো খারাপ হতে দেব না। তোমার যে আপরাইট অনেস্ট টেম্পারমেন্টটা না, এটা আমি সবসময় বজায় রাখবো। কি মিঠাই, আমরা পারবো না একসাথে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এইবার তোমরা কর্তাগিন নিয়ে একটু কাছাকাছি দাঁড়াও তো, আমি তোমাদের একটা ছবি তুলে দিই। এই নতুন কিচেনই হোক তোমাদের নতুন পরিচয়। কই দেখি,
আরে আসুন ভাই, আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, সাইড করে আবার নিয়ে আসুন 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 আসুন। হ্যাঁ হ্যাঁ, একদম ভেতরে। হ্যাঁ তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসুন। ভাই তাড়াতাড়ি আসুন, ভাই তাড়াতাড়ি আসুন। আরে এখনো 25টা ট্রে বাকি আছে, লাঞ্চ টাইমের আগে পৌঁছাতে হবে, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। এই আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। দেখি দেখি দেখি, ঠিক আছে, যান যান, ঢুকে দিন, ঢুকে দিন। আপনি আসুন তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ সিদ্ধার্থ মোদক বলছি। কোন হসপিটাল থেকে? আচ্ছা, হ্যাঁ কোনো প্রবলেম নেই, আমরা নেগোসিয়েশনের জন্য আসতেই পারি। ওকে ওকে ওকে, আইল সি ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই আর কটা ট্রে লাগবে বলো তো? 25টা ট্রে বাকি আছে। দাদা প্লিজ ট্রেগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন না। বলছি এখনো ওই একটা হসপিটাল থেকে ফোন এসেছিল, নেগোসিয়েশনের জন্য যেতে হবে দুজনকে। না না, আমার এখন অনেক অর্ডার, আর এরপর আমাকে কারখানায় যেতে হবে, আমি যেতে পারবো না। তুমি না গেলে হবে না, দুজনকে একসাথে যেতে হবে। তুমি ট্রেগুলো নিয়ে আসো তাড়াতাড়ি। ওয়েলনেস থেকে ফোন আসছে বারবার। ও গোপাল, মিঠাই কত থেকে ছুটবে বলো তো? মিঠাই, ইসমি ইসমি ইসমি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিদ্ধেশ্বর মতো গ্রুপ থেকে কথা বলছি। ঠিক আছে ঠিক আছে, আমরা, ইজ ইট দ্য সেম হসপিটাল? ওকে। ওয়াও, এত বিজনেস করছে সিদ্ধেশ্বর মোদকের গ্রুপ, এত কম টাইমের মধ্যে হেলথি সুইটস এর ডিভিশনটাকে দাঁড় করিয়ে দিল। समझ में नहीं आ रहा है। इन्फॉर्मेशन चाहिए उमी, इन्फॉर्मेशन चाहिए। কারণ ওমি আগরওয়াল তার রাইভাল গ্রুপকে এভাবে গ্রো করতে দিতে পারে না। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। कुछ करना होगा उमी, कुछ करना होगा। দাদাই, ও দাদাই, কোথায় গেলেন দাদাই? আচ্ছা, আজকের এই হুল্লোড়টা কি কারণে জানো কিছু? এই যে সকলে এসে পড়েছে। বেশ বেশ বেশ, শোনো, আজকের বিষয়টা সম্বন্ধে মিঠাই রানী আর সিদ্ধানন্দ কিছু জানে না তো? দাদাই আমরা কেউ কিছুই জানি না। ব্যাপারটা কি বলো না, মানে হয়েছে এটা কিসের? আরে আমরা সিনেমা দেখতে গিয়ে ফিরে চলে এলাম। আজকের এই নেমন্তন্নটা কিন্তু আমাদের তরফ থেকে নয়। আজকে এই হইচইয়ের হোতা যে কে বলো তো? শোনো, কেকটা যখন আসবে তখন বুঝতে পারবে কে কার জন্য পার্টি দিচ্ছে। এই শোনো, তোমরা ঘরটাকে সাজিয়ে রেখো, আর এর কেক রাখার জায়গা রেখো কিন্তু। ও দাদাই, দাদা একটু বেশি রহস্য হয়ে যাচ্ছে না? লুড়িদা, এনি আইডিয়া মানে কিসের সেলিব্রেশন বলো তো? ভাই রাতুল, কোনো ক্রাইম হলে আমি সলভ করতে পারি, কিন্তু এই বাড়িতে যে রহস্য সৃষ্টি করা হয় না, সেটা একমাত্র দাদাই সলভ করতে পারে। দাদাই, ধৈর্য ধরতে হবে, সবুরে মেওয়া ফলে। শোনো গিন্নি, তুমি আবার দয়া পরবশ সব বলে দিও না কিন্তু। না না বাবা, আমি কাউকে কিচ্ছু বলবো না। শ্রীদিদি, তুমি তোমার দাদা ভাইকে ফোন করো, বুঝলে? ফোন করো, ফোন করে বলো জরুরি দরকার আছে, বাড়িতে চলে আসতে তাড়াতাড়ি। ওর বাবা, এই এসব কি হচ্ছে বলতো? জানি না রে, এই বাড়িতে রোজই একটা না একটা কাণ্ড ঘটে।
আহা মেজগিন্নি, সেই জন্যই তো মনোহরা রয়েছে। তুমি বরং ফোনটা করো। আর এই শোনো সবাই, দাদাই যেমন বললেন তেমন করে আমরা ঘরটা সাজিয়ে ফেলি। এসো। সেই ভালো, চলো গিন্নি, চলো 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 ভেতরে ভেতরে। দাদাই বলছি, শুনো না, বলছি চুপি চুপি আপনারা কাউকে বলার দরকার নেই। কারো জন্মদিন নয় তো। কেমন জব্দ করেছি হল্লাপাটিকে, আরে কৌতূহলে ফুটছে সবাই। ও দাদাই, আমাদের অন্তত বলো। প্লিজ 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 দাদাই, বলে দিন তাহলে বলেই দিই এত করে। ব্যাপারটা হচ্ছে বলবো না, বলবো না। দিদিমা তুমি ফোনটা করো, চলো কিন্তু আমরা ভেতরে যাই। বলো না। আচ্ছা ঠিক আছে। শোনো হল্লাপাটি, দাদাই যেমন বললেন সেটা আমরা আগে করে ফেলি। চলো আমরা ঘরটা সাজিয়ে ফেলি। এসো ছোট ভাই, নাও চেয়ারগুলো সরো। রুদ্র এসো পাশে আসুন দাদাই, দেখুন সাজানো কেমন হয়েছে। বাহ বাহ, কেকটা রাখা হবে সেই ব্যবস্থা করা হয়েছে। চমৎকার। দাদাই কি হয়েছে বলো তো? সব ঠিক আছে? মানে শ্রীও কিছু বললো না ফোনে? কি হয়েছে বড় জামাই বাবু? কি করে বলবো বাবা, স্বামী সিদ্ধেশ্বরানন্দ মহারাজ আমাদেরও এ ব্যাপারে অন্ধকারই রেখেছে। আরে কি হয়েছে ক্লিয়ারলি বলো না, বেকার মিস্ট্রি ক্রিয়েট করছো কেন বলো তো দাদাই? তার কারণ আজকে একজন আমাদের বাধ্য করেছে এই রহস্যটা সৃষ্টি করতে। তিনি এই যে এসে গেছেন আজকের পার্টির কর্তা ব্যক্তিরা। আঙ্কেল, এটা তো এক্সপেক্ট করিনি। আয় এটা দেখি, এটা কোথায় রাখবো? এটা কোথায়? ওদিকে কেকটা দিকে রাখ। না আমি তোকে হেল্প করে দিচ্ছি। কি হলো ভাবে তাকিয়ে রয়েছে কেন সকলে? মিঠাই মুখটা বন্ধ। আচ্ছা, একটা কথা আমার সবাইকে বলার আছে। আজকের এই হইচইটা আয়োজন করা হয়েছে সিদ্ধেশ্বর মোদক গ্রুপের তরফ থেকে। হ্যাঁ, কোনো বড় কর্পোরেট হাউস হলে হয়তো বড় করে পার্টি দিত, রাষ্ট্র করতো নিজেদের বড় হওয়াটাকে, কিন্তু আমরা এই বিষয়টাকে নিজেদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। বাবা, সিদ্ধেশ্বর মোদক বড় হয়েছে? আমি কি ঠিক শুনলাম? একদম ঠিক শুনেছিস। আরে বাবা, হেলদি সুইটস ডিভিশন এত বেশি গ্রোথ দেখিয়েছে যে সিদ্ধার্থ যে সেলস টার্গেট ঠিক করেছিল না, তার ডাবল হয়েছে গ্রোথটা। আর তাই আজ আমি সবার সামনে নিজের হার স্বীকার করছি। হেলদি সুইটস ডিভিশনের বিষয়টা আমি প্রথমে মানতে রাজি হইনি, কিন্তু আজ সবার সামনে আমি বাবার নাতিকে তার আইডিয়া এবং এক্সিকিউশনের জন্য কুর্নিশ জানাচ্ছি, বাহবা দিচ্ছি। এই কেকটা সিদ্ধার্থের জন্য। সিদ্ধার্থ, তুমিই কাটবে, সিদ্ধেশ্বর মোদক গ্রুপের তরফে। হ্যাঁ, কাটবে তো বড় মামা, নিশ্চয়ই কাটবে। সিট এদিকে আয়। আরে দাদু ভাই যাও, আজ যে আমাদের কত আনন্দের দিন। সমু নিজে তার ছেলের জয়টা মেনে নিয়েছে। যাও দাদু ভাই। আমি কেকটা বরং দাদাই কাটুক, কারণ সিদ্ধেশ্বর মোদক গ্রুপের মেইন ম্যান দাদাই নিজে। না দাদু ভাই, শোনো, তোমার বাবা সবাইকে ডেকে তোমাকে সম্মান জানাতে চাইছে, তাকে আজ ফিরিয়ে দিও না দাদু ভাই।
মিঠাই মিঠাই একবার একটু এদিকে এসো। মিঠাই শোনো, তুমি যাও, তুমি গিয়ে দাদা ভাইকে বোঝাও, না হলে ও মানবে না আর কারোর কথা। এক্স্যাক্টলি মিঠাই, সিডের মধ্যে এখন অনেক রকম ইমোশন কাজ করছে। তুমি যাও। যাও না মিঠাই, যাও 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 মিঠাই যাও। মিঠাই যাও প্লিজ। মিঠাই কি বলবে বলো তো? মিঠাই বললেই তো মিঠাইয়ের উপর চেঁচানো হবে। বাবার দিকটা বুঝলোই না, না দাদুর নাতি। দাদু, দাদু, আমি না আজকে একটা কথা না বলে পারছি না। বাবা নিজে কেক এনেছেন। হ্যাঁ মানছি, আগে বাবা অনেক তেতো তেতো কথা বলতেন, কিন্তু এখন তো আর বলে না। তাহলে যখন যখন বাবা তেতো তেতো কথা বলতেন, তখন তোমার নাতির মুখ থেকেও তো মধু ছড়তো না, তাই না দাদু? বলো বলো, আমি ঠিক বলছি তো? বাবা যখন একজন মানি মানুষ হয়ে সব কিছু ভুলে ছেলের জন্য কেক এনেছেন, ছেলের জিতটাকে সেলিব্রেট করতে চাইছেন, তখন ছেলে কেন সবকিছু ভুলে বাবার ইচ্ছেটা পূর্ণ করতে পারবে না দাদু? তা না, পুরোনো দিনের যত তেতো তেতো কথা আছে সব মনে ধরে বসে থাকতে হবে। অথচ এই মানুষটা নাকি সুইটের বিজনেস করে, ভিতরে একটুও সুইটনেস নেই। আমি বেঁচে আছি গো, মিঠাই মার্ডার হয়নি। মানে দাদু নাতি আমার আমার বকুনিটা শুনলো। হ্যাঁ রে অমু, মিঠাই না থাকলে এটা হতো না রে মনে হচ্ছে। ঠিক বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তো এই কেকটা আমি একা কাটবো না, এই বিজনেসের সাথে যারা যারা যুক্ত, মানে সন্ধ্যা, মিঠাই, দাদাই, কাকাই, আমরা সবাই একসাথে এই কেকটা কাটবো। দাদাই, দাদু ভাই, দাদু ভাই, আজ আমি তোমাদের দুজনকে একসঙ্গে কেক কাটতে দেখতে চাই। গিন্নি, ও গিন্নি, বলছি ঠিক বলেছি তো? হ্যাঁ গো রাজীব, তুমি ভাই এই ছবিটা তুলে রেখো, আমরা সবাই দেখবো। নিশ্চয় নিশ্চয়। দেখি দেখি, সরো সবাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রাধা মাধবের কাছে শতকোটি প্রণাম জানাইছি। তা রাজীব,
আমাদের মিষ্টির গানটা হবে তো এবার নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, মিষ্টির গানটা তো হতেই হবে, না হলে কি হয় নাকি? তবে ছোট মামা তার আগে একটু কেক খাওয়া। বুঝতে পেরেছি। হ্যাঁ, কি বলছিলেন বলুন? বলছিলাম যে এইবার আমাদের সেই সনাতন পন্থায় মিষ্টান্ন সঙ্গীত পরিবেশন করা হবে, এবং উল্লেখযোগ্য বিষয় হলো যে এই সঙ্গীত পরিবেশনায় আমাদের স্বামী সিদ্ধানন্দ অংশগ্রহণ করিবেন। বাংলায় বলবেন প্লিজ। বাংলা হচ্ছে যে সিদ্ধানন্দ গাইবে রে বাবা। এই, না করতে পারবি না, তুই কিন্তু আমাদের দলে ভিড়ে গেছিস। একদম একদম একদম। সিটি গাইবে, ঠিক গাইবে। স্যান্ডি গিটারটা আনবে প্লিজ। হ্যাঁ, দাদা ভাই তো এই গানটা জানে না, অ্যাট লিস্ট গিটারটাই বাজে। এই স্যান্ডি শোন না, শোন না, আমি কখনো গানটা গাইনি মানে এই না যে আমি গানটা জানি না। তারপর গিটারটা নিয়ে তারপর দেখ কি হয়। যা। ওকে ওকে। बहुत बढ़िया। বলো বলো কার কটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলেই মন জুড়িয়ে যায়। বলো বলো কার কটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলেই মন জুড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, নারকেল ক্ষীর নলেন গুড়ের পাটি সাপটা চাই। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়া কাজ। দুধ পুলি আর মালপোয়াটা জমিয়ে বসে খাই। বলো বলো কার কটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলেই মন জুড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, রসবড়া আর চিতই পিঠে বেশি করে চাই। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ। নকশি পিঠে চানার পুলি আরো 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 চাই।